মাটির গভীরে আস্ত একটা শহর। সে শহরের বুক চিরে সাপের মতো এঁকে বেঁকে বহুদূর পর্যন্ত চলে গেছে একটি রাস্তা। সুড়ঙ্গ পথের দুপাশে থরে থরে সাজানো ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র। ভূগর্ভস্থ এই অস্ত্রনগরের ভিডিও প্রকাশ্যে আসতেই মধ্যপ্রাচ্যে শুরু হলো নতুন যুদ্ধের আতঙ্ক। শুধু তাই নয়, পারস্য উপসাগরের জল রক্তে লাল হওয়ার আশঙ্কায় সময় গুনছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সম্মুখ যুদ্ধের শঙ্কায় ইরান ও আমেরিকা। যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করছে তেহরান। ইসলামিক রেভিলেশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর অস্ত্র ভান্ডার দেখে শিউরে উঠেছেন দুনিয়ার সব প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চলতি বছরের মার্চে ইরানি ক্ষেপণাস্ত্র শহরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই দুনিয়া জুড়ে হইচই পড়ে যায়। ভিডিওতে দেখা গিয়েছিল একটি হুড খোলা জিপে আইআরজিসির দুই শীর্ষ কর্মকর্তাকে হাতিয়ার পরিদর্শন করতে। তারা হলেন স্থল সেনার মেজর জেনারেল মোহাম্মদ বাঘি এবং অ্যারোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিজাদে। ইরানের ক্ষেপণাস্ত্র তালিকায় আছে খেইবার শেখান, গাদার এইচ-সেদিল এবং পাভে ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র। গত 1.5 বছর ধরে ইহুদিদের ধ্বংস করতে মূলত এই মরণাস্ত্রগুলি দিয়ে ইসরায়েলকে নিষিদ্ধ করে চলেছে আইআরজিসি। 2020 সালে নভেম্বরে প্রথমবার একটি ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সুড়ঙ্গের ছবি প্রকাশ করেছিল ইরান। প্রতিরক্ষা বিশ্লেষকদের কথায় ওই সময়ই তেহরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল। তবে এবার জানা গেল নতুন তথ্য। ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোতে লঞ্চারে ক্ষেপণাস্ত্র লোড করেছে এবং সেগুলো উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সরকার। 30 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এই তথ্য প্রকাশ করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তাদের পোস্টে উল্লেখ করা হয়েছে, প্যান্ডোরার বাক্স খুললে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে। এর আগে আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি ঘোষণা করেন, ইরান নতুন ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এ সময় সিরিয়ার আসাদ সরকারের পতনের কারণে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল এমন ধারণা উড়িয়ে দিয়েছেন আইআরজিসি কমান্ডার। তিনি দাবি করেন, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রযুক্তি অর্জন করেছি। এই প্রযুক্তি বিশ্বের অর্থনীতি ও শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। জেনারেল সালামি আরও বলেন, সিরিয়ার বাশার আল আসাদের সরকার পতন হলেও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর কোনো প্রভাব পড়বে না, কারণ ইরান কখনো সিরিয়ায় সামরিক সুবিধা ভোগ করেনি। আমাদের প্রতিরোধ ক্ষমতা কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব ভূখণ্ড, সংকল্প, সামরিক সক্ষমতা ও সিদ্ধান্তের ওপর প্রতিষ্ঠিত। ইরানের এই সামরিক প্রস্তুতি ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের এই পদক্ষেপের কিভাবে জবাব দেবে তা নির্ধারণ করবে ভবিষ্যতের ভূরাজনৈতিক পরিস্থিতি। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 20।